কাগজ কলমে ছাত্রছাত্রী ঠিকঠাক থাকলেও স্কুলে উপস্থিত ৫ শ্রেণীকক্ষে মাত্র ১০ জন। ১৫৮ নং দক্ষিণ বেতমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থাপিত হয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের বটতলা নামক স্থানে। বিদ্যালয়টি স্বাধীনতার পূর্বে স্থাপিত হলেও বর্তমানে স্কুলটি তার মান হারিয়েছে। এজন্য এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক সুকুমার রায়কেই দোষারোপ করছেন। তাদের অভিযোগ, সুকুমার রায় ২০১৬ সালে অত্র স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝে নেন। শুরু থেকে তিনি উদাসীনতার পরিচয় দিয়ে আসছেন। স্কুলের ভবনের ছাদ খসে খসে পড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এজন্য বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ বলে ৩ লক্ষ টাকার একটি বিল পাস করিয়েছেন। সে টাকা দিয়ে স্কুল প্রাঙ্গণে একটি কাঁচা টিনের ঘর নির্মাণ করা হলেও পাঠদান পুরাতন ভবনেই চলছে। স্কুলের নির্দিষ্ট বাথরুমগুলোর দরজা, শ্রেণীকক্ষের জানালা এবং গ্রিলগুলো কে বা কাহারা রাতের আধারে খুলে নিয়ে গেছে তা তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এলাকাবাসী ও সাবেক কমিটির একজন সদস্য জানান, বিগত দিনে তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করেছেন এলাকার অভিভাবকদের সাথে কথা বলে বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর জন্য উদ্বুদ্ধ করতে। প্রধান শিক্ষক কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, প্রায় অভিভাবক সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন এবং রাস্তাঘাট কাঁচা হওয়াতে ছাত্রছাত্রী কম ও নিয়মিত ক্লাস করছে না, এমনটাই অজুহাত দেখান। মাত্র ২০ জন শিক্ষার্থীর জন্য সরকারের বড় একটা অর্থের অপচয়ের চেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হোক বা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বদলি করা হোক বলে মনে করেন সংশ্লিষ্টরা ও এলাকাবাসী। কি নাম তোমার? সুমাইয়া। কোন ক্লাস তোমার? 2। জোরে বলো। 2। আর কেউ নাই তোমার সাথে এই ৩ জন ছাড়া? হ্যাঁ, তোমরা মোট কয়জন ক্লাসে? 2তে 5 জন। তোমরা কয়জন আসছেন এই ক্লাসে?